আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি লাইটরুম অ্যাপ দিয়ে ডার্ক মোড বা ব্ল্যাক টোন কালার ইফেক্ট করে দেখাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। সম্পূর্ণ ইম্পর্টেন্ট এডিটিং দেখবেন, কারণ একটু এডিটিং মিস করলেই আপনার একটি এডিট ইফেক্ট চলে যাবে। সো মনোযোগ সহকারে দেখবেন। এরপর আমরা কালারে টাচ করে দেখব। টাচ করছি, এরপরে টিনটা কাজ করব। সবগুলোই হালকা কাজ করব। টিন দেখেন, টিন কাজ চলতেছে। টিন পুছে নিয়েছি। ভাইব্রেন্স দেখেন, ভাইব্রেন্সের পর ভাইব্রেন্স নিয়েছি 56। স্টারেশন মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি, কারণ আমাকে কমাইতে হবে। জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, ছবিটা করতে হবে। আমি ডার্ক মোড করবো এই জন্য। এখানে ভাইব্রেন্সটা আমি আবার অ্যাডজাস্টমেন্ট করতেছি, কারণ অ্যাডজাস্টমেন্টও গুলি করে। দেখেন এখন কমপ্লিট হয়ে গেল। এরপর টেমটা হালকা নিয়েছি। এরপর আমরা মিক্সে টাচ করব। আমরা অলরেডি মিক্স কালারে কাজ করতেছি। প্রথম ক্লাসটার আসলে কোনো কাজ নেই, তবুও আমরা একটু হালকা দেখাচ্ছি কীভাবে করতে হয়। জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে দেখাচ্ছি। আসলে প্রথম কালারটা দিয়ে হচ্ছে না, সো এটা আমরা ইউজ করব না। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় নম্বরটা ইউজ করে দেখাচ্ছি। না, দ্বিতীয়টা শুরু হবে একটুর মধ্যে। হ্যাঁ, এই যে দেখেন, দ্বিতীয়টাও আমরা ম্যানেজ করে দেবো। দেখেন, ম্যানেজ করলে আপনার স্যাটারেশনটা ম্যানেজ করলে আপনার ছবি কালারটা ঠিক থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। সো আপনারা স্যাটারেশনটা চেঞ্জ করে দিবেন। মানে আপনার কালার, আপনার সাথে যে কালারটা আছে, শার্ট, জামা, মেয়েদের ছেলেদের শার্ট, গেঞ্জি, টি শার্ট, এই কালার ইফেক্ট চেঞ্জ হবে না, এবং মেয়েদের জামা চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে না। আপনারা যে কালার পরে থাকবেন সেই কালারে থাকবে। বাকি সব কালারগুলো হচ্ছে মাইনাস করে দিয়েছে স্যাটারেশনটা। এখন হালকা দেখব কোনটা কী করে আছে, দেখে নেবেন। এরপর আমরা কাজ করছি ভিন্টেজ রেড। দেখেন, এখানে আমরা সাইডটা হচ্ছে ব্ল্যাক করব, মিড পয়েন্টটা। তারপর হচ্ছে ক্যালারিটি, ডিজিজ, এগুলোও কাজ করতে হবে। টেক্সচারটা হালকা কাজ করা লাগবে। দেখেন আমি কোনটা কী করতেছি, সম্পূর্ণ একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ পুরো এডিটিংয়ের ভিডিওগুলো সম্পূর্ণটাই হচ্ছে ইম্পর্টেন্ট থাকে। কোন জায়গায় কোন এডিটিং মিস হয়ে যায় এটা বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে এটাই। হ্যাঁ, স্কিপ করবেন তো কোনো কিছু মিস করে ফেলবেন। স্কিপ করা যাবে না। একটি ভিডিও দেখবেন, সো টাইম নিয়ে দেখবেন। 2-3 বার দেখলে আপনি বুঝতে পারবেন আমার ছবিটি কতটুকু হচ্ছে ডার্ক। আমি ভিডিও এডিটিং করতে, মানে সরি ফটো এডিটিং করতে পারছি, এটাই মেন ফ্যাক্ট। তবে লাইটরুম অ্যাপস অনেক ফটো এডিটিংয়ের জন্য উপকার একটা অ্যাপস। এই অ্যাপ দিয়ে অনেক কিছুই ফটো এডিটিং করতে পারেন। পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। জাস্ট কালারটা, আমার শার্ট জামার কালার সেটাই আছে, যেটা আমি অরিজিনাল ছিল সেটাই অরিজিনালটাই আছে, শুধু বাকি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর একটা অ্যাপস। আমি এই অ্যাপ দিয়ে নিজের ছবি এডিটিং করে রাখি। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, আর সবচেয়ে রিকোয়েস্ট একটা থাকবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন,
কারণ আপনিও উপকৃত হবেন, আমিও উপকৃত হব। কারণ আপনার সাবস্ক্রাইবে আমাকে ইমপ্রেস করবে। সো আপনারও উপকার হইল, আমারও উপকার হইল। আপনিও একটি ভিডিও ফটো এডিটিং করতে পারলেন, আমিও একটি ফটো এডিটিং করতে পারলাম। দেখুন এখানে আমরা হচ্ছে লাইটের কাজ করতেছি। দেখেন লাইটের কাজগুলো কোনটা কি করছি জাস্ট দেখে নেবেন। এখানে আমি হাইলাইটটা করেছি, এখন আমি হচ্ছে কালার, তারপরে ভিন্টেজের নিচে হচ্ছে ভিন্টেজ আছে। আমি স্ক্রল করতেছি, আপনারা দেখেন কোনটা কি করছি, জাস্ট দেখবেন, দেখে নেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এই দোয়া কামনা।